আসসালামু আলাইকুম। তো দেখুন কিছু ডাটা নিয়েছি, ডাটাগুলো রান্না করব। তো এই ডাটাগুলা 20 টাকার ডাটা জমি থেকে উঠিয়ে নিয়ে আসছি। তো ডাটাগুলো অনেক সুন্দর তরতাজা ডাটাগুলা। তো ডাটাগুলো আমি কেটে নিয়েছি। তো দেখুন আপু ভাইয়েরা কী সুন্দরগুলো ডাটাকে কেটে নিয়েছি, আর ডাটাগুলো একদম নরম, কোনো আঁশ হয় না ডাটাতে। চিকেনগুলা আমি রান্না করব মাছ দিয়ে, আর মোটা অংশটা রান্না করব। কিছুটা ব্রয়লার মুরগির মাংস আছে সেটা দিয়ে। তো দেখুন দেখতে খুবই ভালো লাগতেছে। আর কিছুটা পাতাও নিয়েছি, শাক রান্না করব। তো ডাটাগুলা খুবই সুন্দর। আর 2-3টা আলুও নিয়েছি রান্নার জন্য ডাটার সাথে। অল্প একটু ব্রয়লার মুরগির মাংস ছিল, সেটা ফ্রিজ থেকে খুলে নিয়েছি, রান্না করব। আর আদা রসুন বেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে ভাজি করে নিচ্ছি। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন রসুন পেঁয়াজ বেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। আর দিয়েছি কয়েকটা লবঙ্গ, কাঁচামরিচ দিয়ে আমি নাড়িয়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন আপু ভাইয়েরা আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এখন 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চামচ জিরার গুঁড়া, আর 2 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। প্রয়োজন মতো মশলাপাতি দিয়ে কষিয়ে নিচ্ছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লাগলে আবার পরে দেওয়া যাবে। আর অল্প পরিমাণ ব্রয়লার মুরগির মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। তো দেখুন মাংসটা আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব। তো কিছুক্ষণ জাল করে নিচ্ছি, মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি জাল করে নিয়েছি। তো আমার কষানো হয়ে গেছে মাংসটা। এখন ডাটাগুলা দিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়েছি, দিয়ে কষিয়ে সেদ্ধ করে নেব। যেহেতু এটা লাউ নয়, লাউ থাকলে পানি দেওয়া লাগতো না, যেহেতু ডাটা আর আলু সেজন্য কিছুটা পানি দিয়ে আমি কষিয়ে জাল করে নিচ্ছি ডাটা আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখুন আপু ভাইয়েরা আমার তরকারিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আলু আর ডাটাগুলা। তো ধোয়ার জন্য দেখা যাচ্ছে না। তো তরকারিটা আমি আর ঝোল দিই নাই, এমনিতে রান্না করে নামিয়ে নিয়েছি চুলা থেকে। তো তরকারিটা খুবই অসাধারণ টেস্ট হয়েছিল। ডাটাগুলো যেহেতু আঁশ হয় নাই, ডাটাগুলো খুবই নরম, একদম মোমের মতো গলে যায়। খুবই অসাধারণ সুন্দর ডাটাগুলো। আর ডাটা তরকারিটা রান্নাও অনেক স্বাদ হয়েছে। তো কোন কোন আপু ভাইয়ের আমার মতো ডাটা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর ডাটা সবজিটা আমার খুবই একটা পছন্দের সবজি। সব সবজি থেকে ডাটা সবজিটা আমি অনেক বেশি পছন্দ করি। আর ডাটা কাটতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমার মতন ডাটা লাভার আপু ভাইয়েরা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার রান্নাবান্না আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।